আচ্ছা, এবারে আর কয়েকটা জিনিস জেনে যাবো আজকে আমরা। আর কয়েকটা জিনিস জানবো, যে ট্রিগোনোমেট্রির আর কয়েকটা জিনিস জানবো। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। আচ্ছা, এগুলো আমি প্রুভ করে দেবো। সাইন উল্টোটাই, কস উল্টোটা হয় একই সমান, কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। ওকে, সাইন কস tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা। Similarly, cot 90 minus theta is equal to tan theta, sin cos tan cot. Sec 90 minus theta is equal to cosec theta, or cosec 90 minus theta is equal to sec theta. এটা কীভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে? প্রমাণ করে দিচ্ছি, চলো। একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। এটা 90 ডিগ্রি, এটা থিটা, এটা রাইট অ্যাঙ্গেলের উল্টো দিকে হচ্ছে হাইপোটেনিয়াস, এইটা থিটা হলে এটা বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। হলো তো হাইপোটেনিয়াস, তো সেটাই যেটা অপোজিট টু দ্য রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? অপোজিট টু দ্য রাইট অ্যাঙ্গেল হচ্ছে হাইপোটেনিয়াস। এবারে আমি এটাকে ট্রায়াঙ্গেলটাকে উল্টো দিকে বসাতে পারি, এটার উপরে বসাতে পারি, মানে এইটাকে যখন থিটা ধরবো, এটাকে অ্যাঙ্গেল ধরবি এ, তাহলে সাইন এ কখন ধরবো? ট্রায়াঙ্গেলটা এরকম সোজা করে দিলাম, এখানে থিটা, এটা এ, ওইটাই এ। কিন্তু এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে বেস। এটা এখন ছিল কি, আগে ছিল কি, এর সংলগ্নটা ছিল পারপেন্ডিকুলার, এর অ্যাডজেসেন্ট ছিল পারপেন্ডিকুলার, এখন হয়ে গেল বেস, এটা হলো পারপেন্ডিকুলার। তাহলে দেখো এটা কি, এটা যদি থিটা হয়, এ হচ্ছে কি, এ ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা, তার মানে এর ভ্যালু হচ্ছে 90 মাইনাস থিটা। তো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি, সাইনের ভ্যালু, সাইন কি না, লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইট, ই বাই এইচ। হ্যাঁ, আর এখানে সাইন 90 মাইনাস থিটা, আর অ্যাকচুয়ালি অরিজিনালি সাইন থিটা কত, লম্ব বাই অতিভুজ কি, ও না, এটা আমার ভুল করছি, এটা পারপেন্ডিকুলার হয়ে গেল এইচ, এটা পারপেন্ডিকুলার, এটা বেস হয়ে গেল। তো পারপেন্ডিকুলারটা বেস হয়ে গেল, ঠিকই বলেছি, পারপেন্ডিকুলারটা বেস হয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে 90 মাইনাস থিটা, সাইনের পারপেন্ডিকুলারটা হয়ে গেল বেস, এই দেখো বেস, তার মানে এখানে বি বাই এইচ, সাইন কোসেক 90 পি বাই এইচ, পি হচ্ছে এক্ষেত্রে হয়ে গেল বি। হ্যাঁ, ফর ফিগার ওয়ানের ক্ষেত্রে কী হলো, বি বাই এইচ, না হয়ে বি বাই এইচ হলো। বি বাই এইচ কি ওখানে ফিগার ওয়ানের ক্ষেত্রে বি বাই এইচ কি, ভূমি বাই অতিভুজ, কস থিটা, সাইন ইজ ইকুয়াল টু কস থিটা। আমি ঠিক মতো হয়তো ক্লিয়ার করতে পারলাম না, আমি আরেকবার বলে দেবো। হ্যাঁ, আরেকবার বলে দিচ্ছি। ধরো যখন এটা থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, ঠিক আছে? হলো, তাহলে এইটা যখন বেস হয়ে যাবে, এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি বাই এইচ, আর
এক্ষেত্রে কি কস 90 মাইনাস থিটা ইজ ইকাল টু বেস বাই এইচ, পি বাই এইচ। এটা বোঝা গেল? চলো আরেকটু ক্লিয়ার করে দিই। একটা ক্লিয়ার করা দরকার, একটা খুব ক্লিয়ার করা দরকার। 90 ডিগ্রি হাইপোটেনিয়াস, এটা থিটা, এটা হচ্ছে থিটা হবে এটা বেস, পারপেন্ডিকুলার। ওকে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। না দেখো সাইন থিটা ইজ ইকাল টু কি? সাইন থিটা ইজ ইকাল টু কি? এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। এটা থিটা যদি হয় পারপেন্ডিকুলার বাই এইচ, পি বাই এইচ। ওকে, এই অ্যাঙ্গেলটা যদি ধরি সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা, এটা হচ্ছে থিটার ভ্যালুটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। ওকে, এটা অ্যাকচুয়ালি এটা ভ্যালু এটা তো সাইন অফ দিস মানে এর ক্ষেত্রে সাইন থিটা যে লম্ব বাই হতে হবে, এর ক্ষেত্রে পারপেন্ডিকুলার কোনটা? বি, বি বাই এইচ, বি বাই এইচ হলো। এইবারে কস থিটা কি? কস থিটা কি? এখানে ধরো কস থিটা কি? এটা থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস, বি বাই এইচ হলো। কস থিটা ইজ ইকুয়াল টু বি বাই এইচ। তো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, দেখো কস থিটা হলো। এইভাবে প্রমাণ করা যায়। তো এইভাবে প্রমাণ করা যায়। আর কি থিটার ক্ষেত্রে কস থিটা কি? কস থিটা তো হইল কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা, এটা নাই তো কস অফ দিস। কস থিটা মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। এইটা যদি অ্যাঙ্গেলটা ধরি ভূমি, তখন কি হবে? পি, পি বাই এইচ। কস থিটা ইজ ইকুয়াল টু পি বাই এইচ। কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পি বাই এইচ ইজ ইকুয়াল টু সাইন থিটা। তো কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু পি বাই এইচ, সাইন থিটা। তাহলে দেখলো তো দুটো প্রুফ হলো। সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। এভাবে সবগুলোই প্রুভ করা যায়। এগুলো প্রুভ করার চেষ্টা করার দরকার নেই, আমি বোঝানোর জন্য প্রুভ করে দিলাম। কিন্তু প্রুভ করার চেষ্টা করার দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে। আর সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সিকোয়েন্সটা খুব জরুরি। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, 1 বাই সাইন কোসেক, 1 বাই কোসেক সাইন, 1 বাই কস সেক, 1 বাই সেক কস, 1 বাই ট্যান কট, 1 বাই কট ট্যান হলো। এইটা সাইন কস ট্যান কট সেক কোসেক, সাইন কস ট্যান, ট্যান কট কস সেক, সাইন কোসেক লিখে দিলে প্রথম দুটো, তারপর নেক্সট দুটো এন্ডের। ঠিক আছে, এটা সিকোয়েন্সটা মনে রাখবে, তাহলেই হবে।